আজকে আমরা দেখে নেব আপনার যে শত্রু আছে, যে এতদিন ধরে আপনার এত সমস্যা করেছিল, আপনার এত ক্ষতি চেয়েছিল, বিভিন্ন উপায় বলতে পারেন, ব্ল্যাক ম্যাজিক বা অন্য কোনো উপায়, কারোর পরিচালনার মাধ্যমে, অন্য কাউকে পরিচালনা করার মাধ্যমে যে আপনার এত ক্ষতি করেছিল, তো তার বর্তমান পরিস্থিতি বা এক নজরে বলতে পারেন তার সে কেমন আছে সেটা জেনে নেবে। বা এটাও হতে পারে ইউনিভার্স তাকে কী শাস্তি দিচ্ছে, ইউনিভার্স কি তাকে শাস্তি দেবে, চলুন সেটা জেনে নিই। ঠিক আছে, আচ্ছা, আপনার কিন্তু দুটো কার্ড বেরিয়েছে। দেখুন এই দুটো কার্ড, দুটোই কিন্তু নো কার্ড বেরিয়েছে। আর ভিডিওটাকে ক্লেম করতে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। তো চলুন ইউনিভার্স তাকে কতটা খারাপ রেখেছে সেটা জেনে নিই। তো ফার্স্ট কার্ড আপনার এটা বেরিয়েছে, এই যে এটা বেরিয়েছে। তো এটা হচ্ছে একটা কার্ড যার মাধ্যমে দেখতেই পাচ্ছেন আপনার যিনি শত্রু আছেন তিনি কিন্তু বাউন্ডারিজ দেওয়ার চেষ্টা করছেন। প্রচুর পরিমাণে প্রথমত চ্যালেঞ্জেস তো ফেস করছেনই, সাথে বাউন্ডারি দেওয়ার চেষ্টা করছে। বাট সেই বাউন্ডারিটা কিন্তু সে হাজার চাইলেও থাকছে না। ওকে, ইউনিভার্স তার বাউন্ডারিটাকে ভেঙে দিচ্ছে, আর সে কিন্তু বাউন্ডারিজ করার চেষ্টা করছে বিকজ অফ প্রচুর পরিমাণে চ্যালেঞ্জেস আসছে তার কাছে। আর শুধু তাই নয়, সে কোনো কারণে একটা ইনসিকিওর, ভীষণ ইনসিকিওর দেখা যাচ্ছে, ফিল করছে। একটা টেনশন কাজ করছে তার মধ্যে, কোনো একটা অজানা ভয় তার মধ্যে কাজ করছে। মানে বলে না কারোর ক্ষতি করে কেউ ভালো থাকতে পারে না, আপনার শত্রুর ক্ষেত্রেও তাই হয়েছে। মানে আপনার ক্ষতি করে সে কিন্তু ভালো নেই, ইউনিভার্স তাকে ভালো থাকতে দেয়নি বা দিচ্ছে না। সে হাজার বাউন্ডারিজ তৈরি করছে, চ্যালেঞ্জেস ফেস করছে, সেই চ্যালেঞ্জেসকে অ্যাভয়েড করার জন্য বাউন্ডারিজ ক্রিয়েট করছে, এবং সেই বাউন্ডারিজকে কিন্তু ইউনিভার্স নষ্ট করে দিচ্ছে। ঠিক আছে, আর সেকেন্ড কার্ডটা দেখুন, সে নিজের ওপর প্রচুর পরিমাণে কন্ট্রোল আনতে চাইছে, তার কন্ট্রোল আসছে না। একটা নো কার্ড অলসো এগেইন, এটাও একটা ফাইন্যান্সিয়াল লস ইন্ডিকেট করছে, একটা ফাইন্যান্সিয়াল লস তার মধ্যে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, সিকিউরিটির অভাব, এখানেও সেই একই জিনিস এসেছে, তার মধ্যে সিকিউর পাচ্ছে না, সে তার মধ্যে সিকিউরিটির অভাব দেখা দিচ্ছে। শুধু তাই নয়, একটা চ্যালেঞ্জ ফেস করছে, এবং তার সাথে যে এই যে ঘটনাটা ঘটছে অ্যাকচুয়ালি কী কারণে ঘটছে সেটা কিন্তু সে বুঝতে চাইছে না বা বুঝে উঠতে পারছে না। ঠিক আছে, বর্তমানে সে কিন্তু ইউনিভার্স কিন্তু তাকে এই ফেসেতেই রেখেছে। মানে অ্যাকচুয়ালি বলতে পারেন তার লাইফটা ভীষণ পরিমাণে নন অ্যাডজাস্ট হচ্ছে না, বা ভীষণ পরিমাণে আপনার বলতে পারেন একটা মিসকমিউনিকেশন বা মিসগাইডের মধ্যে লিড হচ্ছে। অ্যান্ড সে চাইলেও সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, এমন পরিস্থিতি, চাইলেও নিজেকে চ্যালেঞ্জেস থেকে দূরে সরিয়ে রাখতে পারছেন। ওই যে বলেছে কারোর ক্ষতি করেছে, কারোর ক্ষতি করে কেউ ভালো থাকতে পারে না। তো ভিডিওটাকে অবশ্যই ক্লিক করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।